মাধ্যমিক 2026 পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাধেদার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ। বলা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। এখানে 15টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 15 নম্বর। সো যে প্রশ্নগুলি এখান থেকে গুরুত্ব সহকারে দেখে যাবে, প্রতিটা প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি নয় যেটি, সেটি হলো, উত্তর হবে কাঠ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, উত্তর হবে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। এরপর 1.3-এর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন হবে, উত্তর হবে 33.6 লিটার, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। নেক্সট 1.4-এর প্রশ্ন, যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়, এগুলির মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে ব্যতিচার। এরপর 1.5-এর প্রশ্ন, একটি ফিউজ তারের কোনটি হওয়া উচিত, উত্তর হবে নিম্ন গলনাঙ্ক। এরপর 1.6-এর প্রশ্ন, পরিবাহীর রোধের অনন্য হলো, উত্তর হবে পরিবাহিতা। 1.7-এর প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ, উত্তর হবে 4 গুণ হবে। 1.8-এর প্রশ্ন, বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হলো, উত্তর হবে ভোল্টমিটার। 1.9-এর প্রশ্ন, নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক, উত্তর হবে বেকারেল, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর 1.10-এর প্রশ্ন, কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি, উত্তর হবে অপশান ঘ গ্যাস। এরপর 1.11 নম্বর প্রশ্ন, প্রিজমের প্রতিসারক তল কয়টি, উত্তর হবে 2টি। 1.12 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে, উত্তর হবে আয়ন। এরপর 1.13 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, উত্তর হবে বক্সাইট। আমরা বলে রাখি, ইতিমধ্যে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করেছি, যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নেবে। সেখানে যে গুটি কয়েক প্রশ্ন বলে দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্ন কিন্তু নিখুঁতভাবে যাচাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি, কাজেই সেই ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। চলো বাকি প্রশ্নগুলো দেখে নাও। কাঁচা ফল পাকতে নিচের কোনটি ব্যবহৃত হয়, উত্তর হবে ইথিলিন। এরপর শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হলো, উত্তর হবে ইউরিয়া। এই ছিল 1-এর দাগ থেকে 15টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 21টি 1 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 21 নম্বর রয়েছে, তবে প্রশ্নগুলি বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? দ্বিতীয় প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? এরপর 3 নম্বর প্রশ্ন, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। আর তোমাদেরকে বলে রাখি, ইতিমধ্যে আমরা এসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন শেয়ার করেছি, যারা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভাবছো তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। সেখানে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর শেয়ার করেছি। এটা যেহেতু একটি নমুনা প্রশ্নপত্র, সো এখানে আমরা উত্তর আর আলোচনা করছি না, তোমরা নিজেরা ট্রাই করো। যেহেতু পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা এই ভিডিওটি দেখছো এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখো কতটা কি উত্তর করতে পারছো, তোমার প্রস্তুতি ঠিক কতটা রয়েছে এর থেকে বোঝা যাবে। চলো দেখে নাও প্রশ্নগুলো। এরপর 2.3-এর অথবা প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন ক্লোরাইডের লুইস ডট গঠনচিত্র দেখাও। এরপর 5 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? এর অথবা প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। এরপর 2.6-এর প্রশ্ন,
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? নেক্সট 2.7 প্রশ্ন, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করবে? 8 নম্বর প্রশ্ন, তড়িৎ চালক বলের মাত্রীয় সংকেত কী? এর অথবা প্রশ্ন, CFL এর পুরো কথাটি লেখো। এবার 2.9 প্রশ্ন, নাইক্রোম তারের উপাদান মৌলগুলি কি কি? 2.10 প্রশ্ন, কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে মৌলগুলি আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পায় কি? যুক্তি দাও। এরপর 11 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক ফিউজ তার কিসের দ্বারা তৈরি? এই প্রশ্নগুলোর উত্তর সহ খুব ভালো করে পড়ে নেবে, প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 12 নম্বর প্রশ্ন, ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। নাইট্রোজেন, বোরন, লিথিয়াম ক্রমবর্ধমান অনুযায়ী সাজাতে বলা হয়েছে। এরপর 14 নম্বর প্রশ্ন, তড়িৎ ক্ষমতার SI একক লেখো। 15 নম্বর প্রশ্ন, লেঞ্জের সূত্র আসলে শক্তির নিত্যতা সূত্র ব্যাখ্যা করো। এরপর এর অথবা প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। 16 নম্বর প্রশ্ন, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? নেক্সট 17 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? এর অথবা প্রশ্ন, অবতল দর্পণকে গাড়ির হেডলাইট হিসাবে ব্যবহার করার কারণ কি? এরপর 18 নম্বর প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। এর অথবা প্রশ্ন, ইথানলের নিরুদনে যে যৌগটি উৎপন্ন হয় তার নাম লেখো। এরপর 19 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রে লেখচিত্রের প্রকৃতি কি? 20 নম্বর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? এর অথবা প্রশ্ন, দুধ গরম করলে উথলে ওঠে কেন? এরপর 21 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ এসএকিউ টাইপ প্রশ্ন, গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? এই ছিল 21টি এসএকিউ টাইপ প্রশ্ন এবং এর সাথে কিছু বিকল্প প্রশ্ন ছিল অথবা দিয়ে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর রয়েছে। সো আমরা প্রশ্নগুলো দেখে নেব। আর বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো থাকবে বেশ কিছু প্রশ্নেতে তোমরা বিকল্প প্রশ্ন দেখতে পাবে অথবা দিয়ে। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি? দ্বিতীয় প্রশ্ন, পরমশূন্য উষ্ণতাকে পরমশূন্য বলার কারণ কি? এরপর এর অথবা প্রশ্ন, ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? এর অথবা প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে R=2F প্রমাণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, ফোলানো বেলুন রোদে রাখলে ফেটে যায় কেন? 5 নম্বর প্রশ্ন, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎ চালক বলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। যাদের এখনও পর্যন্ত এই প্রশ্নগুলো পড়া নেই অবশ্যই পড়ে নাও, প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 6 নম্বর প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইডের লুইস ডট গঠন আঁকো। এর অথবা প্রশ্ন, সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, H2S এর জলীয় দ্রবণ অম্লধর্মী, ব্যাখ্যা করো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, থার্মিট মিশ্রণ কি? এর অথবা প্রশ্ন, বর্জ্যপাতের ফলে কিভাবে বায়ুর নাইট্রোজেন মাটিতে আবদ্ধীকরণ হয়? 9 নম্বর প্রশ্ন, আলেয়া কি? এর অথবা প্রশ্ন, গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি কি? এই পদ্ধতিতে কোন পদার্থ জারক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়? কোন ধাতু এর মাধ্যমে নিষ্কাশিত করা হয়? এই ছিল 2 মার্কের কিছু প্রশ্ন, যেগুলি ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে বলবো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের বড় প্রশ্ন রয়েছে, 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 36 নম্বর। যে প্রশ্নগুলো রয়েছে আমরা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখতে বলবো, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সম্বন্ধিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো। এর সাথে সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কি নির্দেশ করে? এরপর এর অথবা প্রশ্ন, স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 4.2-এর প্রশ্ন, 480 গ্রাম একটি কঠিন যৌগকে 532 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রামের উপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়?
তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে এইরকম কিছু প্রশ্ন কিন্তু আসবে, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আর ইতিমধ্যে আমরা 3 মার্কের বড় প্রশ্নের জন্য ভৌত বিজ্ঞান পরীক্ষাতে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে অনেক যাচাই বাছাই নিখুঁতভাবে একটি সাজেশন তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সেই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নেবে, কেননা ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 4.3-এর প্রশ্ন, দুটি ভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? দ্বিতীয় প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এরপর 4 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসের দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। এরপর এর অথবা প্রশ্ন যেটা রয়েছে, 30 ডিগ্রি প্রিজম কোন বিশিষ্ট কোনো প্রিজমে 60 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে বিপরীত তলে লম্বভাবে আপতিত হয়। প্রিজমের মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? চ্যুতিকোণের মান নির্ণয় করো। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 4.5-এর প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি হতো? এর সাথে লেন্সের ফোকাসের সংখ্যা কয়টি? প্রশ্নটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 4.6-এর প্রশ্ন, বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন বেগ কিভাবে বাড়ানো যায়? এরপর দ্বিতীয় প্রশ্ন, দু প্রান্তের বিভব প্রভেদ অপরিবর্তিত রেখে পরিবাহীর রোধ অর্ধেক করলে উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে? দেখো, ভৌতবিজ্ঞান পরীক্ষাতে বড় প্রশ্ন বলতে 3 মার্কের প্রশ্ন, তবে কোনো একটি প্রশ্ন 3 মার্কের জন্য সাধারণত হবে না, দুটি প্রশ্ন মিলিয়ে 3 মার্কের প্রশ্ন হবে। 2 + 1 = 3, এইরকম কাটা কাটা প্রশ্ন হবে। কাজেই শর্ট টাইপ প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক প্রশ্ন পড়তে হবে। সো 3 মার্কের প্রশ্নের জন্য আমরা যে সাজেশন দিয়েছি অবশ্যই সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আশা করব খুব ভালো একটা রেজাল্ট করবে ভৌতবিজ্ঞান পরীক্ষাতে। এরপর 4.7-এর প্রশ্ন, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে আর্থ তারের রং কী? এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, তড়িৎ চুম্বক কাকে বলে? এর ব্যবহারগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, ভর ত্রুটি কাকে বলে? এর সঙ্গে নিউক্লিয় বন্ধন শক্তির সম্পর্ক প্রতিষ্ঠা করো। এরপর 4.9-এর প্রশ্ন, নিষ্ক্রিয় মৌলের আয়নায়ন শক্তি খুব বেশি হয় কিন্তু ক্ষার ধাতুর আয়নায়ন শক্তি খুব কম হয় কেন? 4.10-এর প্রশ্ন, তড়িৎ লেপনের নীতিটি সংক্ষেপে লেখো। এর সাথে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ঋণাত্মক আধানের প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? এরপর 4.11 নম্বর প্রশ্ন, লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি ঘটে? সমীকরণ সহ বিবৃত করো। এর সাথে N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো। নেক্সট এর অথবা দিয়ে প্রশ্ন, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটা প্রশ্নের বিকল্প একটি করে প্রশ্ন রয়েছে, এক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। এর অথবা যে প্রশ্নটি রয়েছে, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জলে দিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা যায় না কেন? এর সাথে যে প্রশ্নটি রয়েছে, হেবার পদ্ধতির শর্ত সহ বিক্রিয়া লেখো। এরপর এর অথবা দিয়ে শেষ যে প্রশ্নটি রয়েছে, ভিনিগারের মধ্যে খাবার সোডা যোগ করলে কি হবে তা সমীকরণ সহ লেখো। এই প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে 3 মার্কের প্রশ্নের জন্য। সো এই ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন।